আছো? আমি ভালো আছি। দেখো স্কুলের গাছটা কি সুন্দর লাগছে। আমাকে দুটো পেরে দে, আমি রে খোপায় দেবো। অসাধারণ সুন্দর লাগছে ফুল গাছটা। মামাম স্কুল থেকে এসে এখানে আবার পড়াশোনা করতে বসেছে, কারণ কালকে মামামের আবার অঙ্ক পরীক্ষা। আর ঘরগুলো সব গোছানো হয়ে গেছে, আমার রান্না বান্না হয়ে গেছে। এবার আমি চান করতে যাব, জামা কাপড়গুলো ঝাড়ু দিয়ে এসেছি। আর রুমগুলো আজকে গোছানোই রয়েছে, কারণ মামাম আজকে সেরকম একটা বেশি ঘাঁটেনি, কারণ স্কুল গেছিলো সেই কারণে। আর মামামের অনেক খেলনা আছে যেগুলো বাতিল করবো। আর মামামের এই বক্সটা তো তোমাদেরকে আগে শেয়ার করেছিলাম, আর এইটা খুলে গিয়েছিল। এই ডায়ারটাকে আঠা দিয়ে জোড়ানো হয়েছে। এই বক্সের খেলনাটা কীরকম তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও তো। কিন্তু এর একটা জিনিস দেয়নি, সেটা হচ্ছে এই যে পারফিউমের একটা শিশি আছে, পারফিউমের শিশির খাপটা। আর মামাম এই ছবিটা এঁকেছে, আর আমি এটাকে এখানে সেট করে দিয়েছি শোকেসের ওপরে। আর মামামদের স্কুলে যে ফুল গাছটা তোমাদের সাথে প্রথমেই শেয়ার করেছি, দেখবে অসাধারণ সুন্দর ফুলগুলো পার্পল কালারের, এত সুন্দর লাগছিল গাছটা জুড়ে, কি বলবো। আর আমার মেয়ে তো দেখো আমাদের রুমটায় ভূত এঁকেছে, সমস্ত কিছু এঁকেছে। আর এটা কে যদি তোমরা বলতে পারো, এটা কে চিনতে পারো নাকি দেখে আমাকে একটু কমেন্ট করে জানিও তো। এই বেবিটা কে? বেবিটা আজকে দুপুরে একদম প্লেন খাবার করেছি, কারণ প্রচণ্ড গরম, সেই কারণে আজকে শুধু হয়েছে মাছের ঝোল আর খেটে শাক ভাজা। মামাম পড়াশোনা করুক, আমিও স্নানটা করে চলে আসি ততক্ষণ। তারপরে এসে দেখবো যে ও এগুলো ঠিক করে করেছে নাকি। মামাম সব ঠিক করে করবে। হ্যাঁ, কালকে অঙ্ক পরীক্ষা তোমার, তাড়াতাড়ি করো। ওই খাতটা দেখে আগে লিখে নাও, তারপরে করবে। মুছে দিয়েছো তো, ঠিক আছে। তুমি পড়াশোনাটা করো, আমি আসছি। হ্যাঁ, বিছানাটা ঘাঁটবে না কিন্তু। এখন বাজছে 5:30। আমি ছাদে এসেছি আমার জামা কাপড়গুলো গোছাতে। আর এত হাওয়া দিয়েছে যে জামা কাপড়গুলো ক্লিপ লাগানো থাকেনি, সেগুলো সব নিচে পড়ে গেছে। আর আজকে আমি মশারিটাও কেচেছিলাম, কারণ মশারিটা হয়েছে প্রচণ্ড নোংরা। এই দেখো, যে জামা কাপড়গুলো ক্লিপ লাগানো ছিল না, ছোটো জামা কাপড়গুলো, সেগুলো সমস্ত কিছুটা নিচে পড়ে গেছে। এখনো কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ। সবাইকে বিকেলবেলা ফুলের শুভেচ্ছা। চলো জামা কাপড়গুলো তুলে নিয়ে এখন নিচে যাই, কারণ হাওয়া তো দিচ্ছে, সেরকম গরমটাও রয়েছে। আর আজকে প্রচণ্ড গরম। অন্য অন্য দিনের তুলনায় আজকে, কালকেও যেরকম গরম ছিল আজকেও কিন্তু সেম তার থেকে বেশি, তবু কম না, সেরকম পরিমাণে গরম। আর ক্যামেরাটা আমার উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। আর এই বট গাছ আর সুদ গাছটা না এত সুন্দর হয়েছে। আর পাশে যে বট গাছ আছে, বট গাছটা রাখা রয়েছে, সেটা দিয়ে তো ঝুড়ি নেমে গেছে, ঝুড়ি নেমে পুরো মাটির সাথে মিশে গেছে। এই দেখো, মামামের পাপার আগে গাছ বসানোর অনেক নেশা ছিল, প্রচুর গাছ বসাতো, মানে দিন রাত এরকম কোনো টাইম ছিল না। যখন সময় পেত তখনই গাছের পরিচর্যা করতো। এখন তো কাজের চাপে সেই অভ্যাসটা অনেক চেঞ্জ হয়ে গেছে।
আর এখানে দেখো পার্পেল হার্টগুলো খুব সুন্দর হয়েছে, মানে যে প্রচুর পরিমাণ গাছ কিন্তু নার্সারি যেত, আর প্রচুর পরিমাণ গাছ মারাও যেত। আর এখানে এই গাছটাও সুন্দর হয়েছে, বেল গাছটা। আর আমি রোজ ভাবি ব্লগ ভিডিও তোমার সাথে ব্লগ ভিডিও শেয়ার করব, কিন্তু ব্লগ ভিডিও শেয়ার করার মতো সময়ই হয়ে ওঠে না। আর প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো, আর কিছুটা পথ চলা বাকি রয়েছে, তারপর হয়তো আমার ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে যাবে। তোমাদের সাপোর্টের ভীষণ দরকার, তোমরা একটু সাপোর্ট করো। এটা হচ্ছে আমাদের বাড়ির ছাদ, আর পাশেই আছে বয়েজ স্কুল, আর ওটাকে কি বলে কি জানি না, অনুকূল ঠাকুরের আশ্রম ওই টাওয়ারটা। আর এখানে আছে বয়েজ স্কুল, আছে বয়েজ মাঠ, এদিকে আছে নদী, তার উপরে আছে কালীপুর, আর মধ্যখানে আছে বাড়ি আমাদের। তারপরে তোমাদেরকে দেখাই আমাদের এখান থেকে আরামবাগ হসপিটালটাও দেখা যায়, কিন্তু অতটা সেরকমভাবে বোঝা যাবে নাকি সেটা বলতে পারবো না। এই গাছগুলো আড়াল দেখানোর চেষ্টা করছি, দেখা যাচ্ছে না। ওই দূরে দেখো নীল রঙের একটা বিল্ডিং অল্প হালকা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে আরামবাগ হসপিটাল। চলো, মামাম নিচে ঘুমাচ্ছে, আমি এখন নিচে যাই। আর মামামের জামা পরে রয়েছে, এখন ওটা পরাই। ঘুম থেকে উঠলেই না প্রচুর চায়ের নেশা থাকে। আমি এখন যে চা খাবো, মামাকে ঘুম থেকে তুলে একটু ছাদে নিয়ে আসবো, কারণ বাইরে নিচেটা প্রচণ্ড গরম। আর আমাদের এসিটা একটু প্রবলেম হয়ে গেছে, এসি মিস্ত্রি আসছে না কদিন। আর এই যে পাশে একটা বাড়ি আছে, এতে হলুদ রঙের একটা ফুলের গাছ আছে, এত ফুল হয় পুরো গাছটার পাতা দেখা যায় না। আর ছাদ থেকে সব ছুঁড়ে আমি নিচে ফেলেছি জামা কাপড়গুলো। চলো একটু চা করি, তারপরে মামামকে ঘুম থেকে তুলবো। এখানে মামাম ঘুমাচ্ছে, অন্ধকারে দেখা যাবে না। যে জামা কাপড়গুলো খেঁচেছিলাম সেগুলো এখনো গোছানো হয়নি, মেঝেতে রেখেছি, গোছাবো। মামার পাপা জামা কাপড়গুলোও গোছাবো। চলো জামা কাপড়গুলো গোছিয়ে নিই। মশারিটা গোছানো হয়ে গেছে, বাকি কিছু। এত পরিমাণ গরম, তো এই দেখো কি অবস্থা, পুরো ঘেমে চান করে আছে। আর যে জামা কাপড়গুলো ছাদ থেকে নিয়ে এলাম ওগুলো এখন আমি গুছিয়ে নেবো। আর এই রুমের লাইটটা এত বাজে, মানে রুমের কালারটা ভীষণই বাজে, সবুজ রঙের কালার। এই রুমে যদি আমি ভাবি আমি ভিডিও বানাবো, এত গ্রিন কালারের একটা এফেক্ট আসে না, যে আমি কোনো রকম কোনো ভিডিও এই রুমটাতে বানাতে পারি না, ইচ্ছা গেলেও বানাতে পারি না। মামামকে এই রুমটা যেহেতু দক্ষিণ দিকে জানলা, রাত্রির দিকে প্রচণ্ড হাওয়া দেয়, ভাবি এই রুমটাতে এসে আমি মামামকে নিয়ে পড়তে বসাবো, লাইভে আসবো, কিন্তু এত বাজে একটা গ্রিন কালারের এফেক্ট আসে না যে ভিডিওটা নষ্ট হয়ে যায়, সেই কারণে এই রুমটা আমি ভিডিও বানাতে পারি না। আর এখন তো আমি ছাদ থেকে আসার পর পুরো ঘেমে মনে হচ্ছে আমি চান করে যাচ্ছি, আমাকে আরেকবার যে চান করতে হবে। আগে তার আগে জামা কাপড়গুলো গুছিয়ে নিই। তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমরা আমাকে সাপোর্ট করবে। আমি একটা ভীষণ সুন্দর জিনিস কিনেছি, যেটা তোমাদের সাথে শেয়ার করব। তো কিছুদিন পর আসছে আমার বার্থডের দিনকে আমি তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। জানি না গরমটা কবে যাবে, ভীষণ কষ্ট হচ্ছে। আর এই গরমে তো মামামের পরীক্ষা হচ্ছে 11টা থেকে, আরো বেশি কষ্টের একটা জিনিস যেন। চলো জামা কাপড়গুলো গুছিয়ে নিই, তারপর তোমাদের সাথে এসে আবার কথা বলছি। প্রথমে ভেবেছিলাম চা বানিয়ে নিয়ে তারপর জামা কাপড়গুলো গোছাবো, না তারপরে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে চাটা বানাতে এসেছি। এখানে চা বানাচ্ছি, আর বাইরে হাওয়া দিচ্ছে বলে গ্যাসের ফ্লেমটা এপাশ ওপাশ করছে। এটা হচ্ছে আমার ছোট্ট রান্নাঘর, যেটা এই রিসেন্ট টাইলসের কাজ হয়েছে।
যেটা তোমাদের সাথে একদমই শেয়ার করা হয়নি। আর এখানে হচ্ছে একটা র্যাক, কি হলো, এই যে এখানে হচ্ছে একটা র্যাক, আর এগুলো হচ্ছে টাইলস। আমার চাটা রেডি হয়ে গেছে, এবার আমি নিয়ে এটা রুমে চলে যাই, কারণ এখনো পর্যন্ত সন্ধে হয়নি, মামাম ঘুমাচ্ছে। চলো আজকে ভিডিওটা এখান পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। বাই, টাটা, গুড ইভিনিং সবাইকে।